আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি আমার প্রিয় একজন ভাই, তার ভাগনা ভাই, আপনার প্রিয় ভাইয়ের ভাগনা। সমস্যা নেই, ভিডিও সমস্যা নেই। হ্যাঁ, আরে থাকো না, আল্লাহু আকবার। পুরুষ মানুষ তো দেখবে ইনশাআল্লাহ। তো দেখেন, আমাদের দিলার সাহেব আছে, আমাদের সম্মানীয় ভাই, আমার প্রিয় ভাই আছে শাহাদি আলম ভাই, এবং রুগীকে একটু দেখেন, দোয়া করবেন সকলে। এই জন্য আমার ভিডিওটা করা। দেখেন তরু তাজা ছেলে কি অবস্থা করেছে জিনেরা। এই তো সম্পূর্ণ যেটা বুঝতে পারলাম, এটা একেবারেই জিনদের কারণেই হয়েছে। যেহেতু অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক প্রকারের মেডিসিন ব্যবহার করা হয়েছে। দেখেন 18 থেকে 19 বছর বয়স, দেখেন কপালটা কি অবস্থা, গোটা দেহটাই অবস্থা। তাহলে জিনেরা কত মারাত্মক ধরনের ক্ষতি করতে পারে মানুষের, একবার দেখুন। জিনেরা এত মারাত্মক টাইপের, জাদুকর টাইপের জিনেরা, যে এরা কোনোভাবেই মানে কি বলা যায়, যে পুরো শরীরখান দেখেন কি অবস্থা। দেখেন, একটু দোয়া করবেন আল্লাহ পাকের কাছে, মানুষের দোয়া কবুল হয়। যেহেতু আমার চ্যানেলে যারা আছেন সকলে নামাজি ফরজ, আমি জানি, কারণ কোনো গান ভক্ত লোক আমার চ্যানেলে নেই। আপনারা সকলেই নামাজ কালাম পড়েন। আমি অ্যাকচুয়ালি এটা করার উদ্দেশ্য যে আপনারা একটু দোয়া করবেন মুসলমান ভাই আমার, ঠিক আছে? পা দেখেন কি অবস্থা। আমি এসছি, চেক আপ দিয়ে দেখলাম ও ঘুমের আওয়াজ পাচ্ছে কানে। তারপরে ও সামনে কালো মতো একটা ব্যক্তি দেখেছে, এমনকি সে পুরুষ, সেও দেখেছে। ওর পাশে মা আছে, মা তো একেবারেই শেষ হয়ে গেছে, মানে ছেলের টেনশনে। সব কিছু মিলিয়ে এই রুগীটা আমি দেখছি, প্রিয় সুধীর। আপনারা দেখেন পুরো দেহগান দেখেন, হাতটা দেখেন কি অবস্থা, আল্লাহু আকবার। দেখেন এই ছেলেটা বিয়ের বয়স, এখন এর 1-2 বছর পর বিয়ে হবে। তো কী অবস্থা, তার জীবনটাই ধ্বংস। আল্লাহু আকবার। দেখেন মুখটা দেখেন কি অবস্থা, দেখেন, দেখেছেন কি অবস্থা। এই সিচুয়েশন ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ সুস্থ হবে, আমরা আশা করছি আল্লাহ তাআলার কাছে সুস্থ হয়ে যাবে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। গোটা দেহে পক্সের মতো করে বার হয়েছে, কিন্তু এটা পক্স না, বলে পক্স ভাই, পক্স না। দেখেন কি অবস্থা, দেখেছেন পাগল, দেখেন কি অবস্থা, পক্সের মতো বার হয়েছে, আসলে পক্স না। পুরো নখগুলো কি অবস্থা দেখেন, একটুখানি দেখেন। আসলে একটু নামাজে আপনারা দোয়া করেন আল্লাহর কাছে, একটু নামাজ পড়বেন যখন, এই ভাইটার জন্য দোয়া করবেন। প্রিয় ভাইটা বহুত কষ্ট পাচ্ছে, বহুত ডাক্তার। কলকাতা আমার প্রিয় ভাই যে আছে, আমার একজন ভাই, সে হলো এই বাড়ির জামাই, পাশে দাঁড়ানো। তা সেও অনেকটা তো ব্যস্ত মানুষ, কিন্তু এই শালার জন্যে বহুত চেষ্টা তিনি 2-3 বছর ধরে করেছেন। তো সব মিলিয়ে যেটা পেলাম আমি, যে খবিস জিনদের এই আক্রমণ, ঠিক আছে, এরা জাদুর মাধ্যমে এই ক্ষতিগুলো করেছে। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ আমরা রুগীটাকে আল্লাহ তাআলার ফজলে ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হবে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা, সবাই দেবেন ভাই। দেখেন ভাই, আপনি চোখ বন্ধ করেন না, হ্যাঁ? এবার দেখেন তো ওর অবস্থাটা কেমন, ও কি করছে দেখেন। আমার এই কাঁধে কে হাত দিচ্ছে? না, ওটা তোমার মা হাত দিচ্ছে। তুমি দেখো তো, সামনে দেখছিলে না যাকে বন্দি করেছিলাম? কাঁধে হাত কাঁধে হাত দিও না। আহ, কি করছো দেখো তো, সে আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আবার দেখতে পাবো, দেখো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। এবার দেখো, আবার সামনে দেখাচ্ছে ইনশাআল্লাহ। ও পালাতে পারবে না ইনশাআল্লাহ। দেখো, খেয়াল করে দেখো ইনশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি। হুম, কি করছে বলো? ও দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? হ্যাঁ, জোরে বলতে হবে তো। দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, তোমাদের ফিরে আছে। হ্যাঁ, জাদু করছে, মুখ নড়ছে, দেখো তো। কি- মুখ না হাত নড়ছে, বলো। চুপ করে দাঁড়িয়ে আছে। চুপ করে দাঁড়িয়ে আছে। ওকে বলো তুমি কি, তোমার নাম কি বলো। তোমার নাম কি? কি বলছে? এই কথা বলো, তোমাকে ছেড়ে দেবো আমি, কথা বলো। তোমার নাম কি? দেখো, আমি কোনো জিনকে হত্যা করি না, মারি না, কিন্তু জিনরা যখন খুব মারাত্মক ধরনের বদমাইশি করবে, তখন কিন্তু আমি তাকে শাস্তির আওতায় আনি। বলছে না, ওর কথা বলতে বলো। বলছে না। ও তুমি কেন এসছো, তুমি কি জন্য আমার উপরে আসো, বলো। আহ, কি বলছে? কি বলছে? বলো বলো, কেন এসছো তুমি? কি জন্য এসছো বলো, তোমার উদ্দেশ্য কি কেন এসছো? বলো। কেউ বলছে না। কিছু বলছে না? হ্যাঁ, কজন রয়েছে ওরা? একজন। একজন। ধরো মুখের দিক থেকে, হ্যাঁ, হ্যাঁ, নষ্ট হয়ে যায় না ভিডিওটা, হ্যাঁ, ধরো, ঠিক আছে। আমি ওই সাদা হয়ে যাচ্ছে কেন, তো আঙুল লাগছে পিছনে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ওই ও ও ও বন্দি আছে না? ও হ্যাঁ, কিসে বন্দি আছে দেখো তো। ইনশাআল্লাহ দেখা যাচ্ছে। হ্যাঁ, বলো বলো, মুখ দিয়ে বলো, হ্যাঁ, দেখা যাচ্ছে। কিসে বন্দি আছে? ওই আরে মুখ দিয়ে বলতেও পারে না। বলতে পারছি না। দড়ি না খাসা? বলতে পারছি শিকল দিয়ে? না। তাহলে এই তুমি বলতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, দেখো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক কাঁধে হাত দিও না। কাঁধে হাত দেয়নি কেউ। এবার দেখো কি যেটা বন্দি আছে, দেখো ইনশাআল্লাহ।
কিসে বন্দি আছে? নেটের ভিতরে। নেটের ভিতরে? লোহার নেট না প্লেন নেট? লোহার নেট। লোহার নেট। তো আমরা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ পেয়ে গেছি জিনটা লোহার নেটে কিন্তু বন্দি আছে। ঠিক আছে, আমরা হাজির করেছি আলহামদুলিল্লাহ, চোখের সামনে এসছে। এটা খেয়াল রাখবেন যে সমস্ত জিনেরা কোনো সময় বডিতে আসেনি তাদেরকে আমরা চেষ্টা করলেও বডিতে আনা যাবে না। যারা একবার বডিতে এসছে তারা আসবে বডিতে। ঠিক আছে, এই হলো বিষয়। তো সিচুয়েশন শোনো, এই জিনের অবস্থা হলো কায়, পরিষ্কার কথা হলো জিনের সমস্যা। ঠিক আছে ভাই, এটাকে যদি মুক্ত করতে হয়, ঠিক আছে, এটা মুক্ত করতে হলে কিন্তু একটা খরচ এসে যাবে, কঠিন অবস্থা বলা হয়। এই ছেলেটা এটা একদম মারাত্মক ধরনের জাদুঘর টাইপের না, এদেরকে করতে গেলে হ্যাঁ হ্যাঁ। তো আশা করি আলহামদুলিল্লাহ ভাইকে শেষ করে দিই, এত লম্বা কাজ করতে হবে এবার, আমার রোগটা পেয়ে গেলাম। ঠিক আছে, বাকি কাজটা আমরা করে দেবো ইনশাল্লাহ। আমরা রোগটা বুঝতে পারলাম আমার কী থেকে হচ্ছে। ঠিক আছে, আমি একটু বলে দিই এতে। সম্মানীয় সৌদি, আসলে আমার চাচিমা সহ যারা আছেন দেখতে পাচ্ছেন, ওনার মা, আল্লাহু আকবার, মা জননী ছাড়া আসলে পাশে দাঁড়ানোর মতন কেউ পৃথিবীতে নেই বলো। এই দেখতে পাচ্ছেন মাটাকে, এই মাটা কিন্তু এই বাচ্চার জন্য কম চেষ্টা করেনি। সব মিলিয়ে কিন্তু কঠিন অবস্থার মধ্যে এরা আছে। তো আমার সন্দেহ ছিল যে আসলে রোগের থেকে হচ্ছে, এর থেকে রোগ তো অবশ্যই, কিন্তু এই রোগটা জিনেরা দিয়েছে। হ্যাঁ, জিনটা সামনে এসে গেছে, এরা কথাও বলছে না, মানে কত মারাত্মক, মানে এদের পদক্ষেপটা কড়াভাবে নিতে হবে। ঠিক আছে, সেজন্যে আমি এই জায়গায় ভিডিও শেষ করছি। আপনারা দোয়া করবেন, আশা করি এই জিনগুলো মুক্ত হলে এবং জাদুগুলো কাটতে পারলে আশা করছি আল্লাহ তাআলার কাছে যে এই রোগীটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।